এদিকে বিদ্যুতের দাম বাড়ানোকে মরার উপরে খাড়ার ঘা বলছেন সাধারণ মানুষ। এতে দুর্মূল্যের এই বাজারে জীবনযাত্রার ব্যয় আরও এক দফা বাড়বে বলে অনেকেই এই শঙ্কা করছেন। আর এইভাবে এই দাম বাড়ানোর সমালোচনা করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তেলের দাম 2 দফা বাড়ার পর এবার বাড়ল বিদ্যুতের দাম। গ্রাহক পর্যায়ে বেড়েছে গড়ে 16.68%। আর সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন সাধারণ মানুষ। যারা অর্থ সমর্থ নাই, যারা দিন আইন না দিন খায়, তারা কি বিদ্যুৎ বিল দিতে পারবো? এখন তো দিতে অনেক কষ্ট হয়ে যায়। এখন যদি 1000 টাকা যদি বড়ি ভাই 4 দিন নিচে আর যায় না কারেন্ট বিল, বুঝছেন? এখন যদি আবার বাড়ান তাহলে কয়দিন যাইব? কাজ করি খাই, আমাকে সমস্যা না। বিদ্যুৎ বিল বাড়াইছে, আমাকে ঘর ভাড়া বাড়াই দিব। আমরা না খাই মরমু, কষ্ট করবো। নগরবাসীরা বলছেন প্রিপেইড মিটারে এমনিতেই নেওয়া হয় নানা ধরনের চার্জ। সেখানে ঊর্ধ্বগতির এই বাজারে বিদ্যুতের এই বাড়তি দামে বাড়বে ভোগান্তি। আমাদের প্রতি মাসে ব্যাট কেটে নেয় 400 থেকে 650 টাকা। তাই এবার যদি বাড়ায় আমাদের এখানে, আমরা ব্যবসা তো করে কোনো লাভ হবে না। একটা বিদ্যুৎ বিল একবার জায়গা 2বার 3বার যদি বাড়ায়, আমরা তো মনে করি কোনো জায়গায় বাড়তি পয়সা পাই না। এতে আমাদের চলতে অনেক কষ্ট হয়ে যায়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের এভাবে তাড়াহুড়ো করে বিদ্যুতের দাম বাড়ানোর সমালোচনা করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এটা বাড়ানোর আগে আরও 7-5 ভেবে বাড়ানো উচিত। চট করে এভাবে বাড়িয়ে দেওয়াটা আমার মনে হয় জাস্টিফাইড না। মানুষের যে অর্থনৈতিক অবস্থা, তার উপর এই বাড়তি চাপগুলা অনেকেই সহ্য করতে পারবে না। বিদ্যুতের দামের সাথে উৎপাদন বাণিজ্য ওতপ্রোতভাবে জড়িত। তাই এই প্রশ্নে সরকারকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদও দিচ্ছেন এই বিশ্লেষক। বিদ্যুতের দাম বাড়লে তো ধরেন আপনার এর সাথে আনুষঙ্গিক যে সমস্ত যে বিষয় আছে সবগুলোই বাড়বে। বাড়িতে যে বিদ্যুৎটা ইউজ করছেন সেটা তো বাড়লই, কিন্তু আপনি অন্যান্য যে সমস্ত সার্ভিস নিচ্ছেন তারাও তো বিদ্যুৎ ব্যবহার করে, তাদের বিদ্যুতের দামও তো আপনার ঘাড়ে এসে পড়বে। বিদ্যুৎ খাতের অযৌক্তিক ব্যয় ও অপচয় কমিয়ে ঘাটতি সমন্বয়ের উদ্যোগ নেওয়া যেত বলেও মত জ্বালানি বিশেষজ্ঞদের। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা।